নিউ ডে। তো আজকের বেসিক্যালি ক্লাস হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ ফিগার, মানে একটা ফিগার যেটা একটা ল্যান্ডস্কেপের ভেতরে থাকবে। ল্যান্ডস্কেপটা একটা ড্রয়িংয়ের স্টাইল আমাদের। ওকে, তো আমরা এই ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের ভেতরে একটা ফিগারকে কি করে ঢোকাবো সেটা একটা প্রসেস আছে। সেটার অনেকগুলো প্রসেসের ভেতরে একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে, আমরা সবাই নিশ্চয়ই জানি যে, বা ক্লাসে নিশ্চয়ই ইউটিউবেও আমরা দেখেছি বা করেছি যে, আমরা লুমিস মেথড বলে একটা মেথড জানি। কিন্তু লুমিস মেথডটা আমরা ফিগারের জন্য করি না, লুমিস মেথডটা আমরা করি ফেসের জন্য বা আমরা এর জন্য। কিন্তু এই লুমিস মেথডটা আর ওপরে আর একটা মেথড আছে বক্স মেথড। আমরা হয়তো অন্য অন্য ক্লাসে এটা শিখেছি বা ইউটিউবের অনেক ভিডিওতে দেখা যায়, বা আমরা যদি মানে কেউ যদি রিকোয়েস্ট করে তাহলে আমি পার্সোনালি দেখাতেও পারি। ঠিক আছে, বক্স মেথড কি। কিন্তু তার আগে আমরা লুমিস মেথডটা কি জানবো। তো লুমিস মেথডের একটা নিয়ম আমরা জানি, সেটা কি, আমরা আগে একটা ফার্স্টে গোল করে নেবো, সেই গোলটা করার পরে সেটাকে উপরে আমরা কাজ করবো। তো আমরা ফার্স্টে লুমিস মেথডে কি জানি, যে আমরা একটা সার্কেল টানবো, ঠিক আছে, তার ভেতরে আবার একটা সার্কেল টানবো, ঠিক আছে, এবার সেই সার্কেলটাকে আমরা দুভাগে ভাগ করে দেবো, ঠিক আছে, তারপরে আমরা এইখান থেকে আরেকবার ভাগ করে দেবো। তাহলে এটা আমরা একটা বেসিক জানি যে হ্যাঁ লুমিস মেথডের স্টার্ট এরমভাবে হয়। কিন্তু এখান থেকে হিউম্যান ফিগার কি করে স্টার্ট হবে, এটা একটা খুব বড় কোয়েশ্চেন। এবার এটা কিসের পার্ট, এটা হচ্ছে আমরা ফেস করলাম, কিন্তু এটা আমাদের কি করতে হবে, আমরা ফিগার করতে এসছি, ফেস না। আমরা যদি চাই আমরা ফিগারও করতে পারি। এইবার দেখো আমরা এটা ফেস করেছি, ঠিক আছে, তো এটা ফেসে এটা আমরা লুমিস মেথড, আমরা যে কোনো যদি কেউ ভিডিও, আমরা শুধু যদি কেউ প্রপার লুমিস মেথড শুধু জানতে চায় লুমিস মেথডের অন্য একটা ক্লাস করা যেতে পারে। কিন্তু আজকে আমরা লুমিস মেথডে যাচ্ছি না, আজকে আমরা জাস্ট একটা বক্স মেথডে যাচ্ছি। বক্স মেথডটা খুবই একটা ভাইটাল মেথড, এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই মেথডটা প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিসটাই এখানে মেন কি। ওকে, কেন এবার মেন কি বলছি, তার সেটার একটা ইম্পর্টেন্স আছে। কারণ লুমিস মেথডটা আমাদের একটা ফিগার শেখাচ্ছে, সিমিলারলি আমাদের একটা বক্স মেথড আমাদের এর হচ্ছে পুরো ফিগারের স্ট্রাকচারের একটা ওভারভিউ দেবে। আমি দেখাচ্ছি সেটা কিভাবে। তো তোমরা সবাই মন দিয়ে দেখো। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমাদের ফেস, ফেসের এটা হচ্ছে আমাদের আইব্রো লাইন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিভাইডেড আইব্রো লাইন। ঠিক সিমিলারলি আমরা নিচে একটা টেন নেব, এটা নোজ লাইন। ঠিক সিমিলারলি এইরকমই আমরা আর একটা নিচে টেনে নেবো, এটা আমাদের চিন লাইন। এইবারে এই চিন লাইনটাকে আমরা কি করে করব, যে আমরা এইখানে জুড়বো, জোড়ার পর আমরা এইখানে জুড়বো, তারপর আমরা এইভাবে জুড়বো, এবং এইখানে আমাদের হেয়ার লাইন স্টার্ট হবে, এখানে আমাদের আইব্রো লাইন, এখানে আমাদের নোজ লাইন, এখানে আমাদের লিপস লাইন, এইখানে আমাদের চিন শেষ হয়ে গেল। ওকে, এইবারে আমরা ধরে নাও এটা একটা হিউম্যান ভেবে, এবারে আমরা ধরে নিলাম যে এই হিউম্যানটা এরম ভাবে দাঁড়িয়ে আছে, এই ধরে নাও এরম দাঁড়িয়ে আছে স্ট্রেট। তো আমরা কি করে জানবো, তো আমরা এটার একটা মাপ নিচ্ছি, এই মাপ। তো যারা যারা আগে লুমিস মেথড করেছো তারা খুবই জানো ভালো করে যে একটা হিউম্যান বডি করতে কতটা ইজি টাইম লাগে আর কতটা কম টাইম লাগে। তো আমরা এই বডিটাকে, এইখানে যে আমরা মাপটা নিলাম, এটাকে যদি আমরা এক্স্যাক্টলি এইরকম ভাবে, যেরকম ভাবে আমরা চলছি, ঠিক 8টা ভাগে ভাগ করি, এক্স্যাক্টলি 8টা ভাগে, মানে এইটাকে ছাড়া 8টা ভাগ। হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, এখানে হেডটাকে, হেডের যে শেপটা সেটা সমেত 8 নয়, হেডের শেপের বাদে 8, ঠিক আছে, মানে হেডের শেপ, তারপরে 1
2 3 করে ঠিক সিমিলার যে হেডের শেপ 1 2 1 2 3 4 5 6 7 8 আমরা এরকম যেরকম কাউন্ট করি সেরকম ভাবে কাউন্ট করব, ঠিক আছে? তো এটাকে আমরা বাদ দেবো। তারপরে আমরা এইটার যেটা মাপ নিলাম, আমি ধরুন এটার একটা মাপ নিয়ে নিলাম, ঠিক আছে? মাপটা কিভাবে নেবো দেখে নেবো ভিডিওতে আমরা ঠিক করে যে কতটা ঠিক করে মাপ নিচ্ছি। নেওয়ার পরে ঠিক আমরা এখান থেকে একটা মাপ নেবো, ঠিক আছে? তারপর আমরা ঠিক সরে যাব অতটা। কোথায় আছে আমরা দেখছি যে এইখানে এই জায়গায় যেটা ছিল সেটা আমরা ঠিক এইখানটা নেবো। নিয়ে দেখলাম যে আমাদের এই জায়গাটায় মাপ আছে সাপোজ ধরে নাও। তো সিমিলারলি আমরা আবার এখানে চলে আসলাম, এখানে এখানে এখানে, তাহলে 1 2 3 4 5 6 এই 7, ঠিক আছে? এই 7 পার্টসে আমরা ডিভাইড করব, ঠিক আছে? এবার আমরা বডির একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। এবার ধরো এটা দাঁড়িয়ে আছে, কিন্তু যদি ধরো আমি এটাকে এরাম ভাবে এরাম করে দিই, দেখা যাচ্ছে কি এই এইটা। বা যদি ধরো আমরা এটাকে এরাম ভাবে না করে আমরা এরাম ভাবে এরাম করে রাখি, এটারও ঠিক 8টা শেপই হবে আর এটারও ঠিক 8টা শেপই হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল হিউম্যান বডি। এই হিউম্যান বডিতে হচ্ছে এইটা একটা আমাদের নর্মাল একটা স্টেপ, ঠিক আছে? এবারে আমরা কি করব, এই যে স্টেপটা আছে এটাকে আমরা এখানে ভাগ করে নিয়েছি। তো আমরা কি করব যে এইটা যে প্রপার শেপ, এবার সেটা এটার যে শেপটা সেটাই এখানে পাচ্ছি কিনা আমরা দেখে নেব। তো আমরা দেখে নেব ভিডিওতে খুব ভালো করে যে হ্যাঁ এটা শেপ আছে। সিমিলারলি এটার পরে এটার একটা শেপ পাওয়া যাচ্ছে। দেখো সবসময় ইমাজিন করার চেষ্টা করবে, এক্সাক্ট সবকিছু সঠিক হবে তা কিন্তু নয়, সবকিছু এক্সাক্ট যেন ভুলও না হয় আবার সিমিলারলি। তো আমরা এদিকে আছি, তো আমরা এবার এ দেখা যাচ্ছে এদিকে মুখ করা আছে, এদিকে এবার আমরা জানি এখানটা কান হয়, এখানটা চোখ হয়, এখানটা চোখ হয়, এখানে নাক হয়, এখানে মুখ হয়। তো আমরা এখানে তাহলে যেখানে যখন এদিকে তাহলে ঘাড় আমাদের এদিক থাকে, ঠিক আছে? আর এই ঘাড়টা আমাদের এদিক থাকে। সিমিলারলি আমরা এটাকে যখন করব, তো আমরা শেপটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব যে কিভাবে হবে। কেন আমি বলছি এটাকে বক্স মেথড?
এবারে হাতটা একটুখানি তোমরা একটু ইম্পর্টেন্টলি দেখো, হ্যাঁ। হাত আঁকার অনেকগুলো প্রসেস আছে। তোমরা চাইলে এইরাম ভাবে একটা বক্স কেটে তারপরে এটাকে ভাগ করে আবার একটা বক্স কেটে তারপর এখান থেকে একটা থাম বের করে সেখানে এটার সাথে এটাকে যুক্ত করে দিতে পারো এইরাম ভাবে। আবার এটাকে 4 ভাগে ভাগ করে নিতে পারো, নিয়ে এটাকে আবার আবার হাত আঁকার অনেকগুলো প্রসেস হয়। তো হাতটা একটুখানি ইম্পর্টেন্টলি দেখবে, হ্যাঁ। এখানে তো এখানে আমরা যেটা করছি, আমরা কিচ্ছু করবো না, খুব সিম্পল লাগবে ব্যাপারটাকে। ঠিক আছে। তো আমরা জাস্ট এটা দেখলাম যে একটা নর্মাল বডি কি করে এলো। তো এবারে এটা এটা তো আমাদের একটা লুমিস মেথডের সাহায্যে এটা করলাম বা বক্স মেথডের সাহায্যে করলাম। তো এটাকে তো আমাদের ল্যান্ডস্কেপে নামাতে হবে, মানে এটা তো এখন সবাই ফিগার, কিন্তু আমাদের এটাকে ল্যান্ডস্কেপে ঢোকাতে হবে। তো ল্যান্ডস্কেপে ঢোকাতে গেলে তার চোখ চাই, নাক চাই, মুখ চাই, কান চাই। তো আমরা ধরো এটা একটা পাগড়ি পরে আছে বা এটা চুল দেখা যাচ্ছে। তো জাস্ট আমরা এটা কি করব, জাস্ট একটা এরকম একটা আমরা শেপ দিয়ে দেবো যাতে এটা চুল মনে হয় হালকা। প্লাস আমাদের এখানে কান আছে, ভুলে গেলে হবে না। সবারই থাকে, তোমারও আছে, আমারও আছে, ওরও আছে, মিন্স ছবিটা যাচ্ছে। এবার এটা আমাদের চোখ হয়ে গেল। তো আমরা এখানে বলেছিলাম, তো এটা যখন ল্যান্ডস্কেপে ঢুকবে খুব ইজি। এই ভাগ করলাম, এই ভাগ করলাম, তো এইটা আমাদের আইব্রো। তো এটা আমাদের যখন আইব্রো, তো আমাদের আইব্রোটা এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ এটা আইব্রো। ঠিক এর নিচে আমাদের চোখ থাকবে। তো চোখটা আমরা জাস্ট দুটো লাইন টানবো, আর লাইনের তলায় আমরা জাস্ট একটা ছোট্ট ডট দেবো। ডিটেলিং করতে যাবে না, আমি সবাইকে বলে দেবো, ডিটেলিং এর কোনো দরকার নেই। ঠিক আবার এইদিকে একটা লাইন টানবে, আবার এখানে একটা ফুটকি দেবে, হলো। চোখ হয়ে গেল, মুখ হয়ে গেল, নাক হয়ে গেল। এবার ঠিক এর নিচে একটা মুখ হয়ে গেল। তুমি যদি চাও একটা গোঁফ করে দিতে পারি আমি তোমার জন্য, ঠিক আছে।
তাহলে এটা হয়ে গেল একটা লোক, নর্মাল যে একটা মাছে ঘাটে চলে বা একটা নর্মাল ইন্ডিয়ান একটা ফেস। ঠিক আছে, এবার তুমি যদি চাও এর এখানে চাইলে দাঁড়িয়েও করতে পারো, যা হোক এটা করতে পারো, মানে মোটামুটি একটা নর্মাল একটা মানুষ বোঝানোর জন্য আমরা যেটুকুনি করলে হয়, একটা লোক বোঝানোর জন্য একটা গোফ করে দিলাম, তার সাথে সাথে আমরা এরকম একটা ঠোঁট করে দিলাম, আর তার সাথে আমরা এরকম একটা মুখ করে দিলাম, হয়ে গেল। এবারে এর এখানে চলে আছে গা, তো আমরা গাটাকে তার দেখাবো না যে খালি গায়ে বসে আছে, আমরা একটা জামা পরিয়ে দেবো। সিমিলারলি আমরা এখানে ঠিক একটা এরকম, আমরা ইন্ডিয়ানরা কিরকম একটা পাতলা পাতলা জামা পরার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের একটুখানি গায়ে হাওয়াও লাগে, প্লাস হচ্ছে বডি চলে, প্লাস হচ্ছে আমরা এখানেও একটা ওই রকম করবো। তো যখন আমরা এরকম করব, তখন আমাদের এই ভেতরের যে বডিটা সেটা লুকিয়ে যাবে, তাই না? এবং এই বডিটা তখন আমাদের হয়ে যাবে ইনভিজিবল, এবং এই হাত পা গুলোই খালি আমাদের বাইরে থাকবে, তাই তো, নাকি না? এইবারে এই বডিটা যখন হয়ে গেল, তাহলে এবারে এ তো নিশ্চয়ই পায়ের তলা তো কিছু পরে থাকবে। সিমিলারলি তুমি চাইলে প্যান্ট পরাও, ধুতি চাইলে ধুতি পরাও, তোমার ইচ্ছা, হাফ প্যান্ট চাইলে হাফ প্যান্ট পরাও। তো সিমিলারলি এটা যখন বাচ্চা হবে, বাচ্চাদের ক্ষেত্রে আলাদা, বড়দের ক্ষেত্রে আলাদা বডি স্টাইল থাকবে। আমি একে হাফ প্যান্ট পরালাম, যেহেতু আমি একটু হাফ প্যান্ট পরতে ভালোবাসি, ঠিক আছে, আমার 3/4 বেশি ভালো লাগে বেসিক্যালি, তো আমি একে 3/4 পরালাম, মানে নর্মালি একটা, ঠিক আছে। তো এইটা আমাদের হয়ে গেল একটা মানুষ। এবারে গেঞ্জি পরে আছে না কি পরে আছে সেটা এর চিন্তা। এবার তুমি যদি একে জামা পরাতে চাও, গ্রামের লোক করতে চাও, তাহলে গ্রামের লোক করো, আর যদি একে জামা পরাতে চাও তাহলে জামা পরাও, ঠিক আছে। মোটা কথা এই যে বোঝা যেতে হবে যে একটা মানুষ আছে, মানুষের জায়গায় যেন অন্য কোনো পশু না হয়ে যায়, ঠিক আছে। এবার যদি তুমি একে কলার জামা গলা করার হতো, এখানে কলার করাতে পারো, আমি এটা গলার কলার করে দিলাম, যেটা একটা নর্মাল গেঞ্জিতে থাকে, ঠিক আছে। তো বোঝা গেল, ঠিক আছে। এই মানুষটাকেই আমরা ল্যান্ডস্কেপে ঢুকিয়ে দেবো। কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি করবো? বাচ্চাদের ক্ষেত্রে যেটা এখানে 8টা আছে, সেটা হয়ে যাবে এখানে 6টা। মানে একটা ছোট ফেস থাকবে, তার মাথা থাকবে, ঠিক আছে। এবার সেখানে এইটাকে আমরা, এটাকে নিয়ে টোটালি আরো 5টা, 1 2 3 করে আমরা 5টা আরো স্টেপ বাড়াবো। এটা হচ্ছে ফর চাইল্ড, সেটা হতে পারে গার্ল বা বয়, একই ব্যাপার। এটা নর্মাল হিউম্যান। হ্যাঁ, এটা মেয়েদের ক্ষেত্রেও সেম, শুধু মেয়েদের ক্ষেত্রে বডি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে একটুখানি, সেটা আমি অন্য কোনো যখন একটা সিনারি করাবো বা কিছু করাবো তখন দেখিয়ে দেবো। ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার।